করে লিঙ্গটা অবশ্যই আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষ দিবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা দিবেন। এই ভিডিওতে বলার চেষ্টা করব পেজ প্রোফাইল কেন ফেসবুক সন্দেহ করে, কেন সাসপেন্ড করে, কেন সাময়িক সময়ের জন্য তারা নিয়ে যায় এবং কিভাবে আপনারা ফেরত আনবেন, এই সমস্যার সমাধান কি, কারা এই সমাধান পায়, কারা পায় না, কেন পায় না, এই বিষয়টা একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। যাদের হাতে সময় আছে ভিডিওটা একটু লম্বা হবে, সময় দিবেন, আপনারা উপকৃত হবেন। বিষয়টি জানা থাকলে এমন সমস্যা হলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। অনেকেই দীর্ঘদিন কাজ করার পরে যখন ফেসবুক সন্দেহ করে বা যে কোনো সময়ে ফেসবুক আপনার সততা যাচাই করতে চায়, লাইভ ভেরিফিকেশন চায়, তখন আপনারা সঠিকভাবে লাইভ ভেরিফিকেশন না দিতে পারার কারণে আপনার পেজ প্রোফাইল হারিয়ে যায় এবং আপনি সেখানেই ঝরে পড়েন, আর কাজ করতে পারেন না, সামনের দিকে এগিয়ে যেতে পারেন না। এজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শুরুতেই সতর্ক থাকতে হবে, শুরুটা সঠিক হতে হবে। আপনি যখন একটা প্রোফাইল খুলবেন, পেজ খোলার জন্য প্রথম একটা প্রোফাইল খুলতে হয়। প্রোফাইল খোলার সময় আপনি আপনার ভোটার আইডেন্টি কার্ডের সাথে মিল রেখে নাম, বয়স, জন্ম তারিখ সব কিছু ঠিক দেওয়ার চেষ্টা করবেন 100%। বিশেষ করে লিঙ্গটা অবশ্যই আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষ দিবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা দিবেন। এই লিঙ্গটা যদি আপনি সঠিক না দেন, পরবর্তীতে যখন লাইভ ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু এই ঝামেলাটায় পড়বেন। যেমন আপনার একটা নাম মেয়েদের নাম হতে পারে, যেমন অপু একটা ছেলের নাম হতে পারে, মেয়ের নাম হতে পারে। এখানে মূলত হচ্ছে লিঙ্গটা কি, আপনি যদি পুরুষ হয়ে থাকেন লিঙ্গটা পুরুষ দেবেন। আপনি ফেসবুক যখন লাইভ ভেরিফিকেশন চাইবে তখন আপনার ফেজের সাথে আপনার প্রোফাইল কভার মিলানোর চেষ্টা করবে, ভিডিও মিলানোর চেষ্টা করবে, বিশেষ করে লিঙ্গ মিলানোর চেষ্টা করবে। আপনি যখন একটা মেয়ের নাম দিলেন, লিঙ্গ পুরুষ দিলেন, আপনি যখন একটা মেয়ের আইডি হয়ে যদি মেয়ের ফেস ভেরিফিকেশন করান সেক্ষেত্রে কিন্তু আপনি ফেরত পাবেন না, ঝামেলায় পড়ে যাবেন, আপনার পেজটা ওরা নিয়ে যাবে, আপনার প্রোফাইলটা ওরা নিয়ে যাবে। তাই লাইভ ভেরিফিকেশন যখন আসে, যে বুঝে তার মাধ্যমে সঠিক নিয়মে আপনারা লাইভ ভেরিফিকেশন দিবেন। আর লাইভ ভেরিফিকেশন যখন আসে আপনারা যদি উল্টো পাল্টা লাইভ ভেরিফিকেশন দেন, লাইভ ভেরিফিকেশন কিন্তু আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা দেখানো হবে। ডানে ঘুরতে বলবে, বামে ঘুরতে বলবে, উপরে ঘুরতে বলবে, চোখে পলক দিতে বলবে, হাসি দিতে বলবে, নিচে তাকাতে বলবে। এগুলো যদি আপনারা সাইনগুলো যদি সঠিকভাবে মেনটেন না করতে পারেন, সঠিকভাবে না দিতে পারেন, সেক্ষেত্রেও আপনার এই কাজটা কমপ্লিট হবে না। এরপরে আপনি যদি সঠিকভাবে সবগুলো দিতে পারেন, পরবর্তীতে ওনারা এই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করবে এবং সততা যাচাই বাছাই করবে আপনার আইডির সাথে আপনার সততা কতটুকু আছে, আপনার ফেজের সাথে কতটুকু মিল রয়েছে। এগুলো সব যাচাই বাছাই করার পরে যদি তাদের কাছে মনে হয় এটি আপনি বা আপনার সততা ঠিক আছে, আপনি সঠিক আছেন, সব কিছু আপনার মনে হয়, সেক্ষেত্রে আপনাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে এবং ফেরত দিবে। আর যদি আপনার কাছে এই ডকুমেন্টগুলো আপনার পেজের সাথে ভেরিফিকেশনের সাথে সবকিছু মিল না থাকে, তাহলে কিন্তু আপনি আর আপনার পেজ প্রোফাইলটা না পাওয়ার সম্ভাবনা থাকে এবং হারিয়ে ফেলবেন, আপনি ঝরে পড়বেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, শুরুটা সুন্দর করবেন, সঠিক করবেন এবং যখন এই সমস্যায় পড়বেন সুন্দর সঠিক উপায়ে আপনি লাইভ ভেরিফিকেশন দিবেন। প্রয়োজন হলে, আপনি না পারলে প্রয়োজনে যারা বুঝে তাদের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।